নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেয়েছেন, আবার কিছু সংখ্যক এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে একটি টাকাও পাননি। তো যারা পেয়েছেন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক বেনিফিশিয়ারি এবারে বাতিল হতে চলেছে, আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিন্তু টাকা পাচ্ছে না। তো টাকা দেওয়া কিন্তু অলরেডি বন্ধ করা হবে। আর যারা পাননি এখনও পর্যন্ত তারা অবশ্যই পাবেন। তো অবশ্যই বন্ধুরা, গোটা বিশদ বিবরণ জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, আর্থিক সহায়তা পাঠানোর চূড়ান্ত তালিকায় একই উপভোক্তার নাম একাধিকবার উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও একই। মনে করা হচ্ছে সেই উপভোক্তারা প্রতি মাসে একাধিকবার বরাদ্দ হাতে পেয়েছেন। এমনিতেই কোষাগারের উপর প্রবল চাপ। এখন দেখা গিয়েছে নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ পৌঁছাচ্ছে উপভোক্তাদের হাতে। এই পরিস্থিতিতে লক্ষ্মীর ভাণ্ডারকে আতশ কাছের তলায় আনতে বাধ্য হলো রাজ্য সরকার। কলকাতা পুরসভায় সহ সব জেলা প্রশাসনকে এখন সরকারের নির্দেশ দিয়েছে, জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে ত্রুটিমুক্ত করতেই হবে। জলে যাওয়া টাকাও কোষাগারে ফেরত আনতে হবে দ্রুত। সরকারের নির্দেশ পুনরায় চালাতে হবে চিহ্নিত উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া। একমাত্র ন্যায্য উপভোক্তাই তথ্য ভাণ্ডারের জায়গা পাবেন, অন্যথায় কাটা যাবে নাম। জেলা শাসকদের উদ্দেশ্যে সরকারের নির্দেশ, সরেজমিনে নতুন করে এমন প্রতিটি ঘটনা যাচাই করতে হবে। একমাত্র বৈধ উপভোক্তাকেই আর্থিক সুবিধা প্রাপকদের তালিকায় রাখা হবে। যাচাইয়ের পরে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় 1.45 কোটি উপভোক্তা। প্রশাসনের দাবি, এদের মধ্যে যাদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে, রাজ্যের নির্দেশে সশরীরে তাদের কাছে পৌঁছে নতুন করে প্রত্যেক উপভোক্তার যাচাই প্রক্রিয়া করতে হবে জেলা প্রশাসন কর্তাদের। কোনো উপভোক্তা বৈধ হলে প্রমাণিত হলে এবং তার নিজস্ব বলে প্রমাণিত হলে, তার নিজস্ব অ্যাকাউন্ট না থাকলে তার নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবেন প্রশাসন। প্রশাসনের শীর্ষমহল স্পষ্ট করে দিয়েছে, এই যাচাই প্রক্রিয়া এবং বৈধ উপভোক্তার নাম নথিভুক্ত হওয়ার কাজ চলাকালীন সংশ্লিষ্টদের আর্থিক সুবিধা দান বন্ধ থাকবে। বাকি উপভোক্তারা যেমনটা টাকা পাচ্ছিলেন তেমনটাই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের টাকা দেওয়া বন্ধ করা হলো? একাধিক মহিলার টাকা একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, সেই ক্ষেত্রে সেই একাধিক মহিলাকে টাকা দেওয়া বর্তমানে বন্ধ করা হলো। একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে, সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি যেই মহিলার তার টাকা দেওয়া বন্ধ করা হলো। যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো। অনেক ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি কাস্ট এর মহিলারাও এসসি এসটি কাস্টের মহিলাদের মতো মাসে 1000 টাকা করে পেয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া বন্ধ করা হলো। আধার কার্ডে এক নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা নাম, যে সকল মহিলার নাম সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, দুটি ক্ষেত্রে তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে নেই কিন্তু বর্তমানে টাকা পেয়েছেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হলো। যে সকল মহিলারা সরকারি চাকরি করছে অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসের পর মাস পেয়ে গিয়েছেন, তাদের টাকাও দেওয়া বন্ধ করা হলো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি এবং সমস্ত ডকুমেন্ট সমস্ত কিছু সঠিক আছে, তো আপনাদের ভয়ের বা দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনাদের টাকা মাসের টাকা মাসে পেয়ে যাবেন। যে সকল মহিলারা আগের থেকেই ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাচ্ছিলেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তাছাড়া অনেক ক্ষেত্রে ব্যাংকে যাদের কেওয়াইসি আপডেট করা নেই, তাদের ক্ষেত্রেও টাকা সরকার দিতে পারছে না, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে না কেওয়াইসি না করার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করেননি অবশ্যই অতি দ্রুত কেওয়াইসি করে নেবেন, তাহলে আপনাদের টাকাও কিন্তু ঢুকে যাবে। যে সকল মহিলা মারা গেছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তাছাড়াও যারা বর্তমানে চাকরি পেয়েছেন অর্থাৎ রিসেন্ট চাকরি পেয়েছেন, তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। যে সকল মহিলাদের বর্তমানে ভাতা চালু হয়েছে কিন্তু আগে ভাতা পেতেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে কাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকেই টাকা পাননি, তাদের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি, অবশ্যই কেওয়াইসি করে নেবেন। আর যদি কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে, সঠিকভাবে যদি আপনি ফর্মটিকে ফিল আপ করে জমা করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট।
যদি বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এই ধরনের লেটেস্ট প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।